ময়না ময়না বইলা ডাকি রে ময়না। ময়না ঠিক আছে, ওটা পরে গাই, আগে যেটা মনে স্থির সেটা আগে গাই। তুমি ছাড়া এই জগতে আমি বড় একা রে বন্ধু, বুঝি আর হবে না দেখা। কোন দেশে লুকাইল রে হারুন চা, ওরে বুঝি আর হবে না দেখা। জগতে আমি বড় একারে বন্ধু, বুঝি আর হবে না দেখা। কোন দেশে লুকাইল রে বন্ধু, বুঝি আর হবে না দেখা। এই দরবারটাতে তো একটা সময় আমার হারুন চাঁদ ছিল, আর দেখা হবে না। তিনি ভক্তদের থেকে চোখের আড়াল হয়ে গেছে। তুমি আমি ছিলাম দুইজন সখী আর সখা। আমার কুদ্দুস বাজান এই দরবারের একজন ভক্ত।
এই দরবারে তারা আনাগোনা, কত যে প্রেম, কত যে মহব্বত, কত ভালোবাসা থাকলে একটা শিল্পীর দায়িত্ব সে সম্পূর্ণ মাথার উপরে নিয়া 2 দিন পর্যন্ত সে ঘুমায় না। কয় চন্দ্রারে আমি 2 দিন ধরে আসছি রে মা, 2 দিন ধরে আমার চোখে ঘুম নাই। এ জিজ্ঞেস করে শিল্পী কখন আসবে, জিজ্ঞেস করে শিল্পী কখন আসবে। যখন আমার বাজান হারুন চান ছিল তখন এটা আমারে কেউ জিজ্ঞেস করে নাই। আজকে আমার ফারুক ভাইকে রেখে গেছেন, এই যে এই দায়িত্ব, এটা যে কত বড় একটা জ্বালা যে বহন করে সে মাত্র জানে। যে দায়িত্বটা রক্ষা করা, হাজার হাজার ভক্ত আসবে তাদের মন রক্ষা করা, কার মনে একটু ব্যবহারে ত্রুটি লাগবে, কষ্ট পাবে, সে যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে যদি আমার বাবার দরবারে না আসে, কত যে অন্তরে ব্যথা নিয়ে ঘুরে সে নিজেই ভালো জানে। আর হবে না দেখা। এই দরবারটাতে আমি বড় ভালোবাসি, আমার মন থেকে বলছি বাবা। আমি এই দরবারে আজকে যে টাকায় বায়নায় আসছি, এই টাকায় আরো 3টা বায়না আমার মানিকগঞ্জ থেকে গেছে। ফারুক ভাই সাক্ষী, আমি বায়না নেই নাই, আমি বায়নার টাকাটা নেই নাই, আমি আসবো না। এই দরবারটাতে কেন আসি? একমাত্র একজন আমাকে ডেকেছিল, তার জন্য আমি আসি। সেই দরবারের কর্ণধার ছিলেন আমার হারুন বাজার। তিনি বলে গিয়েছিলেন, আমি চন্দ্রার সরকারের গান ইউটিউবে সার্চ করে দে, আমি একটু শুনি। ইউটিউবে সার্চ করে দিলে আমার গান শুনতো। বলল যে চন্দ্রারে বায়না করে আনবি, আমি চন্দ্রার গান আমি সামনে থেকে শুনবো। কিন্তু ঠিকই বায়না করছে, কিন্তু আমার গান শোনাইতে তাকে আমি পারি না। আমি তারে আমার গান শোনাইতে পারি নাই, কিন্তু তিনি আমার নামটা এখানে রেখে গিয়েছে, আমাকে তার চরণে রেখে দিয়েছে। শুধু সেই মহব্বতে যে মানুষটা আমাকে ডেকে আমার গান শুনতে পারলো না, আমি যেই গান গাই এই গান যেন তিনি যেখানে শুয়ে আছে তার কর্ণকুহরিতে যেন পৌঁছে যায়। তাই বলেছি, যেদিন আমায় ছেড়ে গেলে রাস্তায় ফেলে কারে হারুন চা, রাস্তায় ফেলে পাপী অপরাধী, এই কি কর্মের লেখা রে বৈরা
যেই দিন ফারুক রে ছেড়ে গেল হারুন রাস্তায় ফেলে একারে ভক্তদের রাস্তায় ফেলে একা যেই দিন আমায় ছেড়ে গেলে রাস্তায় ফেলে একারে বন্ধ রাস্তায় ফেলে একা সেই দিন হইতে এই কপালে আমার দর্শক ভাইদের ময়না ময়না বইলা ডাকি রে ময়না 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 কয়া হারুন রে ডাকি রে ময়না ও হারে ময়না একবার যা ফিরিয়া রে
ময়না বইলা ডাকিরে ময়না, ওহারে ময়না একবার চাও ফিরিয়া। তুমি কি ঘুমে ঘুমাইছো আমার ময়না রে, শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না। কতজনের ময়না এখানে শেষ ঘুমে ঘুমায় আসছেন। এখানে যারা এখনো গান শুনছেন, এদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে বাবা নামের ময়নাকে চিরবিদায় দিয়ে মাটির ঘরে রেখে দিয়ে আসছেন, মা নামের ময়নাকে চিরবিদায় দিয়ে দিয়েছেন, জোরের ভাই নামক ময়নাকে বিদায় দিয়ে দিয়েছেন, আপন আপন মুর্শিদ নামের ময়নাকে চিরবিদায় দিয়ে দিয়েছেন। জগতে যে যার ময়নাকে চিরদিনের জন্য মাটির ঘরে রাখে, এই বিচ্ছেদ তো তার জন্য হয়। বিচ্ছেদ গান জগতে সবার জন্য হয় না, যার হারায় তার জন্যই হয় বিচ্ছেদ। কত মা সন্তান হারা। জগতে যে ময়নাকে বিদায় দিয়েছেন সেই তো জানে ময়না হারাইলে কেমন লাগে, ময়না হারা জ্বালাটা কি কষ্টটা কি, তাই কবিতার গানে বলেছে। নায়িকা মাতা নায়িকা ভাবে পিতারে ময়না, নায়িকা মাতা নায়িকা নায়িকা মাতা নায়িকা আমার পিতারে ময়না, ওহারে ময়না নায়িকা জোরের ভাই ওরে, ওহারে ময়না নায়িকা জোরের ভাই ওরে, কি ঘুমে ঘুমাইলি আমার ময়না, ময়না রে শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে। যার ময়রাছে জোরে ভাইরে ময়না, যার ময়রাছে জোরে যার ময়রাছে জোরা ভাইরে ময়না, ওহারে ময়না জানে ভাইয়ের মনে রে, ওহারে ময়না জানে ভাই হারা যে কত বড় জ্বালা, এটা নিজের চোখে না দেখলে আমি বুঝতাম না। ছোট ছোট দুইটা ভাই, ওরা আপন দুই ভাই, বাস্তব কথা বাবা, আমাদের গ্রামে আমাদের বাড়ির পাশের ঘটনা। ওরা দুই ভাই রাস্তার, আমাদের যে মেন রাস্তা বিশ্ব রোড, ওই পারে ছিল একটা গাং। এখন তো রেল রাস্তা হয়েছে, বাড়ি ঘর ওইখানে তেমন নাই। ওই পারে ছিল গাং, ওই নদীতে ওরা দুই ভাই গোসল করে। আর বাবা আবার দোকানে বৈশা বৈশা চা খাইতেছে। ছোট ছেলেটা বলতেছে, আব্বা আমি নদীর ওই পারে গাঙ্গে যাব গোসল করতে, আব্বা তুমি আমার একটা আইসক্রিম কিনে দাও। ছেলেটা চাইছে, একটা আইসক্রিম কিনে দিছে। বড় ভাই তার বন্ধুদেরকে নিয়ে ওই রাস্তাটা পার হয়ে গেছে, ছোট ভাইয়ের কথা আর মনে নাই। ছোট ভাই যখন ওই আইসক্রিম খাইতেছে আর রাস্তাটা যখন পার হইতাছে, একটা মাইক্রো আইসা ওর অ্যাক্সিডেন্ট কইরা ফালাইতে চলে গেছে। বড় ভাই কয় কিরে কিসের শব্দ হইল? ও মনে করছে কোন রাস্তার কুকুর বিড়াল মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। ও দৌড়াই আসছে, আইসা দেখে কি কোনো কুকুর বিড়াল অ্যাক্সিডেন্ট করে নাই। ওরে আপন ছোট ভাই, ওরা দুই ভাই ছোট ছোট, ওরে আপন ছোট ভাই কান দেয়ার কয় আমি মনে করছি রাস্তার কোনো কুত্তা মরছে, এখন দেখে আমার ভাই মরছে, আমি কেমনে সহ্য করি? ওর চিৎকারে এমন কোন
কোনো মানুষ নাই না কাছে। আর মা বাড়ি থেকে দৌড়াই আসছে, কি কয়, মা তো পুরাই পাগল, সন্তানের লাশ কোনো মা সহ্য করতে পারে না। কোন মা, যার মা থাকতে যার সন্তান যায়, সেই মা বলতে পারে সন্তানকে হারাইলে তার কেমন লাগে। মা এখনো পাগলের মতো ঘুরে বেড়ায়, তাই বলেছে যার ময়রা আছে জলে ভাইরে ময়না, যার ময়রা আছে জলে যার ময়রা আছে জুড়া ভাইরে ময়না, ওহার ময়না জানে ভাইয়ের মোহনে রে, ওহার ময়না ওহার ময়না ভাই হারা কি জালা রে, তুমি কি ঘুমে ঘুমাইলা আমার ময়না রে, শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে। যার ময়রা সে কোলে সন্তান রে ময়না, যার ময়রা সে কোলে যার ময়রা সে কোলে সন্তান রে ময়না, ওহারে ময়না জানে মায়ের মনে রে, ওহার ময়না জানে মায়ের মনে, ওহার ময়না সন্তান